বাইরে চলো। বাইরে গেলে তো তোমার বাপে গুলি করে মারিয়া লাগবে আমার। মারু, মরাই তো উচিত তোমার। ওই দুইটারে আমি তালাক দেবো, এটা শিওর শট। তুমি খালি বিশ্বাস করো আমার কথা। পারতাছি না তো, তোমার মুখের কথা বিশ্বাস করতে পারতাছি না। তাহলে কি এর কথা বিশ্বাস করবা? কাগজের কলমের কথা। কাগজ কলম নাও, এখন কাগজের কলমের দুটো তালাক দিবা। এই রাইতে কাগজ কলম কই পাবো আমি? এই শিউলি, শিউলি দরজা খোল, জামাইরে বাইরে আসতে বল। তোমার বাপেরে ঠেকাও, যেমনে বড় ঠেকাও। পারমু না ঠেকাইতে। আব্বা আমি আইতাছি। খবরদার দুয়ার খুললে কিন্তু মারিয়া লাগবে আমার, খবরদার। তাহলে কও তোর দুই বউরে এখন তালাক দিবি? আমি বুঝলাম না, আমি বিকাল থেকে কইতাছি যখন দুইটার আমি তালাক দেবো, আর তুমিও চাও যখন দুইটার আমি তালাক দেই, তাহলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হইতেছে আমি তোরে বিশ্বাস করতে পারতেছি না। কোরআনের পুত। স্বামীর এমনি গাল দিলা পাপ হইব তো। আর ঘরে বউ রেখা তার অনুমতি ছাড়া দুই দুইটা বিয়ে করলে তখন পাপ হয় না? না তো সন্তানের লিগা। সন্তানের লিগা, সন্তানের লিগা আমার কোনদিন ডাক্তারের কাছে নিছোস? হ্যাঁ, গোলামের বাচ্চা গোলাম, নিজে গেছো ডাক্তারের কাছে? ডাব পড়া, কলা পড়া, এই পড়া ওই পড়া, তাবিজ কবজ দেখলা কষ্ট সারা জীবন। এই শিউলি, দরজা খোলস না কেন? আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। আমি কিন্তু জানলা দিয়া জামাইরে গুলি করে মুখাই দিতেছি। আব্বা আইতাছি। না আব্বা, দরজা খুলবো না। এই হারামজাদা, দরজা খুল, নাইলে কিন্তু দরজা ভেঙে বলাবো। আমার বাঁচাও, যেমন পারো আমার বাঁচাও, আমার কিন্তু মেরে ফেলাইবো। দরজা তো ভেঙে লাগবো, তুমি ঠেকাও। আরে আমি কসম করে কইতাছি, ওই দুইটার আমি তালাক দিব, তোমার সত্যি রাখবো না। আমি তোমারই ভালোবাসি, তোমার লগেই থাকবো, তোমার লগেই সংসার করবো। ঠিক আছে, দেখতেছি আমি কি করতে পারি। আব্বা আইতাছি। A few inches later. আমার দেখা পলাইছিলি না, এখন পলা। আমার অস্ত্রের সামনে থেকে পলা পারলে। আপনি অস্ত্রের সামনে থেকে জীবনে কেউ কোনোদিন পালাইতে পারেন না। আপনি একটা ডাইতের বাচ্চা, আপনি তো ডাইত একটা। কেউ বলাইতে পারে না, আমিও পারবো না। বা আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমার মাফ করে জানা বা প্লিজ। এই আমার কি স্কুল মাস্টার মনে হয়? হ্যাঁ, যে তুই মাপ চাইলি আমি মাপ কইরা দিলাম? আমার নাম কি মজিদ ডাকাইত? যেদিন আমি আমার মাইয়ারে তোর হাতে তুলে দিছিলাম, তোরে বলছিলাম কি জীবনে কোনোদিন আমার মাইয়ার মনে কষ্ট দিবি না। আমি কষ্ট দেই নাই আব্বা, আমি কোনো কষ্ট তার মনে দেই নাই। খালি দুধের বিয়ে করছি। থাক, কোন নারীর স্বামী যদি সেই নারীর সামনে দুইটা বিয়া করে, এর চাইতে কষ্টের আর কি হইতে পারে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। অনেক কষ্টের আব্বা। আমি তোরে গুলি কইরা মারুম, তারপরে জেলে যাবো, তাও ভাবুম যে একটা ভালো কাজ করছি। চুরিমা, তোর কাপড় চোপড় গুছা, অরে মাইরা, তারপরে এই বাড়ির থেকে আমরা চলে যাবো। বাবা তুই দেখো তখন তোর লাড়তাছেন, যদি গুলি বাইরে যায়। আপনি কি সত্যি সত্যি মেরে বাইরে ফেলবেন? তুই যদি মরে যাই তাহলে তো আমরা বিধবা হয়ে যাবো। এই জামাই ঘর করার চাইতে বিধবা হয়ে থাকা অনেক ভালো। তুমি তো সরকারের কাছ থেকে বিধবা হওয়া পাবি, এই জামাই থেকে কি বাস? আমি কিছুই দেই না, আমি ওকে তালাক দেবো দুইটারে। জীবনে কিছু দেই নাই, এবার তালাক দেবো। আমি শুধু আপনার মেয়ের নিয়ে সংসার করবো সুখে শান্তিতে। হে আমার কি কথা কোন? চুপ থাক, একদম গুলি। আবা পিস্তল রাজার তো গুলি করে। এই চালাকি করবি না আমার সাথে। তুমি কিছু কও নাকি লিখা? আব্বা ওই তোমাদের জামাই কথা দিছে অগদুরারে তালাক দিব, সত্যি সত্যি দিব, আমার নিয়ে সংসার করব। এই কাউন্টারে আমি বিশ্বাস করি না, ওরে বাটপাট, ওর কথা আমি কোনো বিশ্বাস করি না। ও যদি আগামীকাল দিনের মধ্যে তালাক না দেয়, তাইলে আমি ওরে গুলি করে মেরে ফেলাবো। আর যদি তুই তালাক দেস, তাইলে আমি তোরে মাফ করতে পারি। আব্বা, ওই সূর্য ডুবোর আগে আমি তালাক দিয়ে দিব না। এরে হারুন, এ কারা খবরদার, কারা তুই আইছা তোরে পাইছি। আরে কই যায়? এই কই যা? পা দরস লিগাম। আরে মাছাল না কিতা আছে? টাকা দিবি না কি কইছে? হারুন না, আমরা তো তুই কে নিছস? হ্যাঁ হাওলাত নিছস, কে দেওয়ার কোনো নাম নন্দ নাই। আইছা তুই কে দিবি? তেজ দি না দাস তোর গাছের লাগে বাইন্দা তোর ফিটবা। দোস্ত এটা কেমন কথা কইলি তুই? হ্যাঁ, তুই আমার বাইন্দা ফিটলি দিবি? ওই বংশের ফলা তুই? হ্যাঁ না, আমি ওই বংশের ফলা। কয়টা টাকা পাস? হইনি তুই? টাকার অভাব আছে? তুই আজকে আমার বাইন্দা ফিটলি দিতে চাস? এটা কেমন কথা তুই কইলি আমারে? হ্যাঁ, কত বড় বংশের ফলা তুই? হ্যাঁ, তুই টাকা চাস? দেখছস কত বড় বংশের ফলা? টাকা চাস আমার কাছে? টাকা দে। বংশন বুঝাস কে রে তুই? হ্যাঁ, আজ তুই আমার টেয়া দিবি না মার খাবি? যতক্ষণ তুই টেয়া না দিবি তোর এই গাছের লাগে বাইন্দা তারপর ফিটবা। রে বলছিস করে ধর। আমি টেহা দিয়াম, কেমন দিয়াম? টেহা নিয়ে আসে আমাকে একসাথে আছে। আরে বেটা তোর তো পেলাম আমার এর বয়স তো গুণ চালছি। কিতা দিয়াম একসাথে হাও নাই, বাইন্দা লাভ নাই আমারে। আমার আছে কি তাই গঞ্জি আনলুম কিটা? খুললে লেদা। হ্যাঁ, তো সরম তো তোরাই পাবি, আমার সরম কিছু নাই, আমার দেওয়ালের কিছু নাই। দোয়ার অবস্থা তুই তো জানো দোস্ত, আমি সময় দিতে না, দোকানে কিছু নাই। আমি তোর একটা প্রস্তাব দিই, তো তুই আমার প্রস্তাবটা হোক। তোর প্রস্তাব আমি শুনতাম না। বহুত প্রস্তাব তুই আমার দিছস, কোনো লাভ হতো না। 2 মাস 3 মাস 6 মাস এরকম করে মাস খেলে গেছে। প্রস্তাবে কোনো কাম হতো না, তুই আমার টাকা দে। না দোস্ত, ওই প্রস্তাব না, তো দেওয়ার আমার ক্ষমতা নাই। দোস্ত বুঝার সস্তুই মশা করছি কি তালবি তুই? ভাই কে কইম তোরে? দেখ তুই আমার কাছে টেহা পাস, আর আমি টেহা দিতে চাচ্ছি না। আর তোর বোন গেলে তুই দিবি রইছ, তোতলা কেউ বিয়া হবে না। আমরা যে তোর বদল করি, মানে তোর বোন আমাদের দিয়ে দিলাম, বিয়া হলাম, তুই বাচ্চালি আর টেহা দিয়ে আমার মাফ করে দিবি। ফোন তো ল্যাংরা লুলা তোতলা আমার কোনো ব্যাপার না দোস্ত। আমি জাস্ট একটা উপকার করলাম তুই বন্ধুদের লিগে। আমরার বোন কি তোর মতো জুয়ারির কাছে বিয়া দিতাম? আমরার বোন কি ফারিদ বলছে রে? দোস্ত
পরে ফয়সালা হইতে তো তুই আবার বান্ধস কে রে জানতাম না কেন তুই গেলস না দোস্ত জুয়া তো তুইও গেলস আর আমি কি ওরম জুয়ারি হ্যাঁ আমি সিন 5 টাকা আনছিন 10 টাকা এরম খেলি আর মানুষ কি একদম থায় রে জীবন কত মানুষ আছে বিয়ে করানোর পরে ভালো হয়ে গেছে বুঝতো বুঝতো আমি ভালো হইতে চাই আমার একটা সুযোগ দে না যদি সে ভালো মতামত না দোস্ত এই বদি আরে প্রস্তাবটা তো ভালোই একটু বিবেচনা করে দেখ আর বইন্ডার বিয়াও হইলো আর জুয়া খেলাও ছেড়ে দিল জুয়া খেলতাম না তাইছো তুমি এই সারাত আর আমি তোমারে বিচাইতেছ পাইতেছ না আরে এই যে হারুন আছে না হারুন না বাতা টেয়া নিছে খালি টেয়া লয়ে ঘুরাইতেছে টেয়া দিতে খবর নাই আবার কি টাকা জানো হ্যাঁ তোর লগে আর বিয়া দিয়ে দিতে কই পড়তে যাবি টেয়াটা পাই যৌতুক হিসাবে এটা মাফ করে দিতে কই কত বড় সাহস হ্যাঁ আমরা বোন পানি করছে আর কত জোয়ারি লাগে বিয়া দিতাম রে তোরা খারুছিস করে আরে বাইন্দা ফিডাস টাকা না ফিডা বিয়া দিতে না আর কত গড়ক গড়ক দর্শক কেউ তো কোনো কিছু করতে পারলো না আর হাজির ভাই তো খারাপ কিছু কইছে না তুই কি কথা বুঝ যাইতেছস আমাকে না না ব্যাংকাই না মানে ফলো করে লাগছি না বুঝা হারুনিয়া কাজ করতে তুই চুপ থাকবি মাথায় তো ডিস্টার্ব নাই বেটা বুঝছো না কে রে হ্যাঁ খালি প্রবলেম কথা কইতে একটু ঝামেলা হয় তুই কি চিন্তা রইতেছস পরে কিন্তু কোনো ঝামেলা হইলে আমার কিছু কইতে পারবি না বিয়া হইলো ঝামেলা না হইলেও ঝামেলা তাহলে বিয়া হলেই ভালো কে রে নিয়ে বিয়া বিয়া আমি দেরি করতে কে রে আরে কি করে কাকা বলো তো কেন? আরে কত আরে সত্যি সত্যি ঘুমায় বলে বাসর ঘর খবর কিরাম করে চিন্তা করে রাখছি যে দুজন মিলে কত গল্প করবো হ্যাঁ সারা রাত্রি জায়গায় থাকবো আর গল্প করবো স্যার আপনি তো আমাকে বিয়ে করে আনিছেন তাই না কিন্তু সারা জীবন তো আমি আপনার বাড়িতেই থাকবো গল্প করার কথা বলার সময় তার চলে যাচ্ছে না কিন্তু বলতেছি আমার অনেক ক্লান্ত লাগতেছে আমি ঘুমাবো ঝামেলা না করে আমার ঘুমাতে দেন তো আমি কারে বিয়ে করে এনেছি এত ঝামেলা আছে মনে আছে বাসর ঘরে কথা নেই বার্তা আমি ঘুমিয়ে পড়লাম না আম্মা মা আমি শেষ আমার তাড়াতাড়ি বেরোয় আস আমি শেষ কি হয়েছে রে কথা আমি তো ঘরে ফিউজ বাতি আনিছি কোনো আলো জ্বলতিছে না গজল তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি হয়তো তোর ঘরে আলো জ্বলতিছে ওরা তুমি আমার কথার মানে বুঝতে পারতেছো না এই আলো সে আলো না তালি পরে কোন আলোর কথা করছিস আমার বউর কথা করছি সিধে করে কোনো কথাই করছে না আমি যাই করছি উল্টো পাল্টা জবাব দিচ্ছে আজকে যে আমাদের বাসর রাত সেইটার মধ্যে নেই তার মানে কি কি কব তার মুখে হাসির সিটেপটাও নেই মনে হচ্ছে কিনা জানি মারা গেছে সেই শোকের ছায়া তার মুখে মুখটা কালো করে রাখিছে তুমি ভিতরে যাই দেখে আসো এসব কথা তুই আমার কেন করছিস আমার কোনো কথাই তো তুই শুনিনি ফালতু এক ঘটকের কথা ছিল লাফাই করে দৌড়ে গিয়ে বিয়ে করে নিয়ে চলে আসবি মেয়ের বাড়ি ঘর বংশ পরিচয় কিছুই জানতে পারবি না এখন এসব কথা বলে কোনো লাভ আছে আমি কি করবো সেটা কও তা আমি আবার কি কব তরকারি কাটাকুটিতে যদি একটু ভুল হয়ে যায় রান্না করে সেটা সারা যায় না তাই তুই আমার 10টা না 5টা না একটা মাত্র সওয়াল মনে কথা সাথে মনের মতো বেড়ার বউ ঘরে আসবি সেই মাঝরাত্রি আপনারা মার সাউন্ড মিলে কি শুরু করেছেন কি শুরু করেছি মানে আমার জীবনের 12টা বাজায় দিয়ে আমি কত মাসে মিলে কি শুরু করেছি আপনার মাথায় কি কোনো সমস্যা আছে মা তে করছে কি তাই মে মুখ সামাল দিয়ে কথা কো আমার সালের মাথা খারাপ মানে আমার তো মনে হচ্ছে তোমার মাথা খারাপ আছে জি না মা আপনার ছেলের মাথায় সমস্যা আছে ওই ঘরের মধ্যে যে পাগলামিটা করলো আরে কি করছে আমি পাগলামি করেছি আমি কি পাগলামি করেছি তাহলে তো আম্মা আমি যেটা ভাবিছি সেটাই সত্য কি ভাবিছেন আপনি তোমার সঙ্গে জিন ভূতের আসর আছে আম্মা বুঝে দাও বুঝে কিরকম করে টাকা আছে আল্লাহ আমি করেছি কিসের জন্য ওটা বিপদটা নিয়ে আনলাম কাজ করেন কি শুরু করেছেন ঘরে আসেন তো অসম্ভব আমার সাওয়াল তোমার লগে ঘুমাবি না কি করছেন আমার বিয়ে করেছে আমার সাথে ঘুমাবে না তো কি করবি কি আর কি পাইছেন ঘরে আসেন আম্মা ঘরে আসেন আমার